ইয়াবা সেবন, মদপান ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে গুলিবিদ্ধ হয়েছেন এনসিপির শ্রমিক সংগঠন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদার, এমনটাই বলছে পুলিশ। প্রথম দিকে ঘটনাটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো রাজনৈতিক সহিংসতা হিসেবে ধারণা করা হলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। ঘটনাস্থলের পাশেই একটি ফার্মাসির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসার ভেতরেই মোতালেব শিকদারকে গুলি করা হয়। সোমবার বেলা 11টার দিকে মুক্তা হাউস নামে ওই ভবনের নিচতলায় ঘটনাটি ঘটে। র্যাব, পুলিশ ও সিআইডি সূত্রে জানা যায়, রবিবার রাতভর ওই ফ্ল্যাটে মোতালেবের সহযোগীরা ইয়াবা সেবন ও মদ পানে মেতে ওঠেন। এক পর্যায়ে নিজেদের মধ্যে বিরোধের জেরে মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল 10টা 59 গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে ধরে ওই বাসা থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলেন মোতালেব। এ সময় এক সহযোগী তাকে ধরে নিয়ে যান। পরে তারা রিকশাযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। এদিকে মুক্তা হাউসের মালিক জানান, গত নভেম্বরে একজন তরুণী ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। স্বামীসহ থাকার কথা বললেও সেখানে নিয়মিত বিভিন্ন লোকের যাতায়াত ছিল। ঘটনার পরপরই ফ্ল্যাটে তালা দিয়ে পালিয়ে যান ওই নারী। পরে সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম। বর্তমানে মোতালেব শিকদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার কানের নিচ দিয়ে চামড়া স্পর্শ করে বেরিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তিনি এখন শঙ্কামুক্ত।